আচ্ছা, ধরুন সাধারণ বা ভাষা একটা ধর্মীয় চর্চা থেকে কেউ একদম গভীর আধ্যাত্মিক পরিপক্কতায় পৌঁছাতে চাইছে। রাস্তাটা ঠিক কেমন হবে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই কৌতূহল উদ্দীপক তাত্ত্বিক রূপরেখাটাই ডিকোড করতে যাচ্ছি। কোনো ভনিতা নয়, চলুন সরাসরি শুরু করা যাক। তো প্রথমে বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। মূল উপাদানে বিশ্বাসের চূড়ান্ত লক্ষ্য হিসেবে অসাধারণ একটা টার্ম ব্যবহার করা হয়েছে, লিভিং লেটার বা জীবন্ত পত্র। সহজ কথায় এটা এমন একটা অবস্থা যেখানে একজন বিশ্বাসী তার রূপান্তরিত চরিত্রের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ আর সত্যের এমন এক দৃশ্যমান প্রমাণ হয়ে ওঠেন যা অন্যরা তার জীবন দেখে আক্ষরিক অর্থে পড়তে পারে। বিষয়টা কিন্তু বেশ দারুণ, তাই না? এই পুরো বিশ্লেষণটা যাত্রাপথ মূলত 5টি ধাপে বিভক্ত। প্রথমে বিশ্বাসের 2টি দিক, তারপর আগাছা শনাক্তকরণ, এরপর বিদ্রোহী মানসিকতার ফাঁদ, বাক্যের দ্বারা ধৌতকরণ এবং একদম শেষে আধ্যাত্মিক কর্তৃত্ব অর্জন। তো আমাদের প্রথম বিভাগ, বিশ্বাসের 2টি দিক, ভিক্ষা বনাম হয়ে ওঠা। আর এটা চমৎকারভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পার্থক্য আমাদের সামনে তুলে ধরে। একদিকে রয়েছে বেগিং ফেইথ বা ভিক্ষাবৃত্তির বিশ্বাস। এটা অনেকটা আধ্যাত্মিকতাকে একটা ভেন্ডিং মেশিন ভাবার মতো, যেখানে কেবল জাগতিক আরাম আর নামমাত্র ধর্মীয় জীবনের খোঁজ করা হয়। অন্যদিকে রয়েছে বিকামিং আ ব্লেসিং। এটা সম্পূর্ণ বিপরীত। এখানে তাৎক্ষণিক আরামের চেয়ে ঈশ্বরের উদ্দেশ্য সাধনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা একটা প্রসেস বা প্রক্রিয়া নির্ভর পথ, যার চূড়ান্ত পরিণতি হল আত্মত্যাগের মাধ্যমে এক মহান আধ্যাত্মিক উত্তরাধিকার গড়ে তোলা। আমাদের দ্বিতীয় বিভাগ, আগাছা শনাক্তকরণ, প্রতারণার হুমকি। সত্যি বলতে এই ধারণাটা একটু জটিল আর বেশ গভীরও বটে। এখানে আনপ্ল্যান্টেড উইড বা রোপণ না করা আগাছা বলতে এমন কিছু আত্মার কথা বোঝানো হয়েছে যারা জন্মের আগেই শত্রুর দ্বারা প্রতারিত। সোর্স বলছে এই আত্মারা ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্যের বাইরে গিয়ে জন্ম থেকেই এক ধরনের বিদ্রোহী মানসিকতা নিয়ে পৃথিবীতে প্রবেশ করে। এখন প্রশ্ন হল, এদের চেনা যাবে কিভাবে? সোর্সে এই প্রতারিত ব্যক্তিদের শনাক্ত করার জন্য 4টা নির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। এগুলো হল ক্রমাগত অন্যের দোষ খোঁজা, চরম অধৈর্য ও অপমানজনক আচরণ, ব্যক্তিগত আধ্যাত্মিক দায়িত্ববোধের সম্পূর্ণ অভাব এবং কোনো ধরনের নম্র বা অনুতপ্ত হৃদয়ের অভিজ্ঞতা না থাকা। খেয়াল করলে দেখা যায় এই ধরনের মানসিকতা আসলে কোনো কিছু গড়ার চেয়ে ধ্বংস করতেই বেশি পটু। এবার আসা যাক তৃতীয় বিভাগে, বিদ্রোহী মানসিকতার ফাঁদ, নিজস্ব প্রজ্ঞার বিপদ। আচ্ছা, এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এর চমৎকার রূপকটি। অন্যের চোখে ধূলিকণা দেখাটা হয়তো স্রেফ একটা বাহ্যিক প্রভাব, কিন্তু একজন বিচারকের নিজের চোখে থাকা কড়িকাঠ হলো আসলে সেই তিক্ততা, যা সরাসরি তার নিজের হৃদয় থেকেই জন্ম নেয়। এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সারাক্ষণ অন্যের দোষ খোঁজার এই যে প্রবণতা, তা কিভাবে একজন মানুষকে তার নিজের গভীরে লুকিয়ে থাকা বিদ্বেষ সম্পর্কে পুরোপুরি অন্ধ করে দেয়। সোর্স অনুযায়ী নিজস্ব মানবীয় যুক্তি আর ঈশ্বরের প্রজ্ঞার মধ্যে আসমান জমিন তফাত। নিজস্ব মানবীয় বুদ্ধি বা প্রজ্ঞা অনেক সময় রাগ দ্বারা পরিচালিত হয়, অতিরিক্ত ধার্মিকতা দেখায়, যা কিনা আজকের ইন্টারনেট দুনিয়ায় ট্রোলিং বা উপহাস করার মতো বিবাদের সৃষ্টি করে। এর ঠিক বিপরীতে ঈশ্বরের প্রজ্ঞা হল পবিত্র আত্মার দ্বারা পরিচালিত একটা শান্ত ও নম্র স্বভাব। এই প্রজ্ঞা কখনোই বিবাদ তৈরি করে না, বরং যারা আঘাতপ্রাপ্ত তাদের পুনরুদ্ধার করতে সাহায্য করে। তাহলে এখানে একটা অনিবার্য প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বিদ্রোহী মানসিকতা, ক্রমাগত অন্যের দোষ খোঁজার এই যে ফাঁদ, এখান থেকে বেরিয়ে এসে কিভাবে একটা বিশুদ্ধ হৃদয় গড়ে তোলা সম্ভব? চলুন এর সমাধানটা এবার দেখে নিই। আমাদের চতুর্থ বিভাগ, বাক্যের দ্বারা ধৌতকরণ, পরিবর্তনের অনুঘটক। এখানে ওয়াশিং অফ দ্য ওয়ার্ড বা বাক্যের দ্বারা ধৌতকরণ বলতে একটা প্রাত্যহিক আধ্যাত্মিক স্নানের কথা বলা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, টেক্সটটি কিন্তু ধর্মগ্রন্থকে স্রেফ পড়ার বিষয় হিসেবে দেখছে না, বরং এটিকে মনের একটা সক্রিয় পরিশোধন ব্যবস্থা বা বলা যায় মেন্টাল ডিটক্স হিসেবে বিবেচনা করছে। এর কাজ হল আমাদের চিন্তাধারাকে জাগতিক মতাদর্শ আর নিজস্ব সেই ক্ষতিকর প্রজ্ঞার প্রভাব থেকে প্রতিদিন পরিষ্কার করা। চলুন পরের ধাপে যাই আর দেখি এটা কিভাবে ক্রমান্বয়ে গড়ে ওঠে। একজন বিশ্বাসীকে বিশুদ্ধ হৃদয়ে পৌঁছাতে হলে মূলত 4টি ধাপ পার হতে হয়। 1. প্রতিদিন একটা শেখার মতো স্থির মন তৈরি করা। 2. অন্যের বিচারের চেয়ে নিজের সংশোধনে বেশি অগ্রাধিকার দেওয়া। 3. বাক্যের দ্বারা মনকে ধৌত করার প্রক্রিয়ায় যুক্ত হওয়া। এবং 4. একদম একটা শিশুর মতো আন্তরিক ও অনুনয়পূর্ণ প্রার্থনায় নিজেকে সঁপে দেওয়া। এবার আমরা পৌঁছে গেছি পঞ্চম এবং শেষ বিভাগে, সত্যিকারের আধ্যাত্মিক কর্তৃত্ব অর্জন, চূড়ান্ত গন্তব্য। আর এখানেই আসে এক অসাধারণ ক্লাইম্যাক্স বা পরিণতি। টেক্সটটি বলছে, নির্ভীক ও উচ্চস্বরে প্রশংসা করাটা হল আধ্যাত্মিক উপলব্ধির অত্যন্ত শক্তিশালী একটা সংকেত।
যখন কেউ সাহসের সাথে এমন প্রশংসা করে তখন তার শত্রুর প্রতারণা করার ক্ষমতাকে আক্ষরিক অর্থেই নিষ্ক্রিয় করে দেয়। কারণ এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিশ্বাসী সত্যকে গভীরভাবে অনুধাবন করেছে, আর সেখানে প্রতারণার কোনো জায়গাই অবশিষ্ট নেই। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল ঐশ্বরিক কাজের জন্য ব্যবহার করার আগে সোর্স মূলত 3টি বৈশিষ্ট্যের কথা বলছে। প্রথমত, বিদ্বেষমুক্ত একটি বিশুদ্ধ হৃদয়। দ্বিতীয়ত, এমন একটি ভালো বিবেক যা কিছুতেই সমালোচনা করতে রাজি নয়। এবং তৃতীয়ত, প্রতিদিন পরিবর্তন হওয়ার বা শেখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটা স্বভাব। এই পুরো রূপান্তরের চক্রটা ঠিক তখনই পূর্ণতা পায় যখন বোঝা যায় যে প্রকৃত আধ্যাত্মিক কর্তৃত্ব কখনোই মানুষের নিজস্ব শক্তির ওপর নির্ভর করে না, এটা পুরোপুরি নির্ভর করে পবিত্র আত্মার উপর। এই আত্মাই সাধারণ মানুষকে দিয়ে অসম্ভব আর বীরত্বপূর্ণ সব কাজ করিয়ে নেয়, আর এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে দিন শেষের সমস্ত প্রশংসা আর মহিমা যেন কেবল সেই পরম সত্তার দিকেই ফিরে যায়। দেখতে দেখতে আমরা এই বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা গভীর আত্মবিশ্লেষণের জায়গা তৈরি করে দিয়ে যায়। দৈনন্দিন জীবনে আমাদের বিশ্বাস আর কাজগুলো কি সেই রোপণ না করা আগাছার মতো আচরণ করছে, নাকি আমরা একটু একটু করে হয়ে উঠছে একটা জীবন্ত পত্র বা লিভিং লেটার? এই ভাবনা উদ্রেককারী প্রশ্নটা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি।